পৌরসভার নামে দৈনিক জমা বৃদ্ধি সহ নানানভাবে হয়রানি, মিথ্যা মামলা ও জুলুমের অভিযোগ এনে ইজারাদারদের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। মাধবপুর প্রতিনিধি শখ মিয়ার পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে মাধবপুর গাবতলী সিএনজি স্থানে এই মানববন্ধন আয়োজন করে কাটিয়ারা গাবতলী সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার নামে টেন্ডার এনে ইজারাদার সেলিম মিয়া ও তার লোকজন অতি মুনাফার লোভে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ওপরে জুলুম করেছে। তাদের এই জুলুমে আর অতিরিক্ত জমা আদায়ে সিএনজি চালক বাধাগ্রস্ত হচ্ছে। আমরা যে জায়গায় পৌরসভার টাকা দিতেছি সেই জায়গা আমি যদি আমরা ডিস্ট্রিক্ট বা সমিতি নিয়ে এরকম কালেকশন নাই। যার কাছ থেকে যারা আনছে সেও বলছে কি তার সমিতি আমরা থাকবো, আর পৌরসভার যে টোল 10 টাকা এটা আলাদা থাকবো। এর আগেও পৌরসভার নামে 10 টাকার পরিবর্তে 40 থেকে 50 টাকা জোরপূর্বকভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা হতো। ব্যারিস্টার সুমন এমপি হলে ওই চাঁদা বন্ধ করে দেওয়া হয়। গত 5 আগস্ট স্বৈরাচার সরকার পতন হলে আবারও চাঁদা দিতে চাপ সৃষ্টি করে সেলিম গ্যাংরা। বিষয়টি পৌর মেয়র হাবিবুর রহমান মানিক 10 টাকা নির্ধারণ করে দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৌর মেয়রকে অপসারণ করলে সেলিম মিয়া তার সহযোগিতা দিয়ে জেলা পরিষদ থেকে টেন্ডার এনে 10 টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা দিতে চালকদের চাপ সৃষ্টি করে। তাদের অতিরিক্ত টাকা দিতে রাজি না হয় সেলিম গ্যাংরা উল্টো চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে চালকদের হয়রানি করছে। গাড়িগুলা ভাঙচুর করতেছে, এই একটার পরে একটা আক্রমণ করতেছে। কইছে তোমরা গাড়ি চালাতে পারবে না, কিন্তু 50 টাকা 60 টাকা সাধারণ দাও। এ নিয়ে গত 26 সেপ্টেম্বর সেলিম মিয়া তার সহযোগিতা দিয়ে সিএনজি স্ট্যান্ড চালকদের ওপর আতঙ্কিক হামলা চালায়। এতে বেশ কিছু সিএনজি চালক আহত হয়। পৌরসভার নামেও অতিরিক্ত চাঁদা আদায় বন্ধ সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইজারাদার সেলিম মিয়া ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া সিএনজি চালিত অটোরিকশা চালকগণ।